এই প্রতারক মসজিদে গিয়ে মুসলমান হয় আর টাকা তুলে নেশা করে। নাম তার কমল চন্দ্র সূত্রধর। সে কিছুদিন পরপরই বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে মুসল্লিদের হাতে পায়ে ধরে মুসলমান হয়, তারপর সেখান থেকে টাকা তুলে সে টাকায় নেশা করে থাকে বলে জানা যায়। গত 18 অক্টোবর শনিবার সে নরসিংদীর মনোহরদী বাজার মসজিদে গিয়েও একই ঘটনা ঘটিয়েছে। সেদিন জোহরের নামাজের সময় মুসল্লিদের কাছে তাকে ইসলাম ধর্মাবলম্বী করে নিতে কাকতি মিনতি শুরু করে। ইসলামের প্রতি তার ঐকান্তিক আগ্রহ দেখে নামাজ শেষে বেশ কিছু মুসল্লির উপস্থিতিতে তাকে মুসলমান করে নেওয়া হয় সেখানে। এ সময় মুসল্লিদের সাথে সে জামাতের দ্বিতীয় কাতারে আমার পাশে দাঁড়িয়ে জোহরের নামাজও পড়ে। তাকে আসরের নামাজের সময় আসতে বলা হয় আবার। সে সময় তার এফিডেভিট খরচ ও তাবলিগ জামাতের চিল্লার খরচ সংগৃহীত করে দেয়া হবে বলেও জানানো হয়। ধর্মান্তরিত হয়ে সে নিজেই তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখে। উপস্থিত মুসল্লিগণ তার হাতে তখন যে যা পারেন তুলে দেন সেখানে। সেটুকু সম্বল করে কমলচন্দ্র সূত্রধর আসরের নামাজের সময় আর মসজিদে না এসে সটকে পড়ে। এতে সন্দেহের উদ্রেক হলে আমি স্বউদ্যোগে তার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করি। এতে নিশ্চিত হওয়া যায় সে একজন প্রতারক ও নেশাখোর। কমলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সূত্রধর পাড়ায়। তার পিতার নাম বিজয় সূত্রধর, মা শিখা। সে এভাবে মসজিদে গিয়ে মুসলমান হয়ে নানা বাহানায় টাকা সংগ্রহ করে আর সে টাকায় মাদক সেবন করে থাকে বলে তার গ্রামবাসী সূত্রে জানা যায়। এই বিষয়ে তার পিতা বিজয়চন্দ্র সূত্রধর, মা শিখাসহ অভিযুক্ত কমলচন্দ্র সূত্রধরের সাথে গতরাতে তাদের পারিবারিক ফোনে কথা হয় আমার। এতে তার পিতা জানান, কমল কিছুদিন পর পর বাড়ি থেকে উধাও হয়ে যায়, কিছুদিন পর আবার ফিরে আসে। সে নাকি কিসব বড়ি বড়া খায়, তবে তার ধর্মান্তর বিষয়ে কিছুই জানেন না তিনি বলে জানান। তার মা জানান, ছেলে বাড়ি থেকে মাঝে মধ্যেই কোথাও চলে যায়, পরে আবার ফিরে আসে। এ সময় কমলচন্দ্র সূত্রধরকে গতকাল মনোহরদী বাজার মসজিদে ধর্মান্তরিত হবার বিষয় ও তার মাদক সেবনের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সে নিরুত্তর থাকে। মুসলমানদের ধর্মীয় সহানুভূতিকে পুঁজি করে মসজিদে তার এহেন অপকর্মের প্রতিরোধ জরুরি বিধায় সচেতনতার স্বার্থে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বিষয়টি প্রচারে আনা হলো। এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ জরুরি।